বর্ষা এসেছে, গরমি আর নাই, থেকে থেকে মেঘের গর্জন। সহজ পাঠের কথাগুলো মনে আছে? আচ্ছা, এই বর্ষার মধ্যে বাচ্চাকে আপনার কি করে ঠিক রাখবেন, বিশেষ করে যারা প্রথম প্রথম প্যারেন্ট হয়েছেন? কি কি প্রিকশন নেবেন, কীভাবে বাচ্চাকে সেফ রাখবেন যাতে বিভিন্ন ওয়াটারবর্ন এবং এয়ারবর্ন ডিজিজগুলো আপনার বাচ্চাকে না ধরে? প্রথমেই তো আমি ইনসেক্ট হ্যাজার্ডের কথা বলবো। এই বর্ষাকালে মশার প্রাদুর্ভাব, মাছির প্রাদুর্ভাব প্রচণ্ড বাড়ে। তো সেক্ষেত্রে অবশ্যই মশারি ব্যবহার করুন এবং মসকিটো রিপেলেন্ট যতটা কম ব্যবহার করা যায় ততটাই ভালো। যদি কোনো রকম উপায় না থাকে তাহলে দরজা জানলাটা অল্প খুলে রেখে তাহলে ব্যবহার করুন। ঘরের ভিতরে ফ্যানটা চালিয়ে রেখে ব্যবহার করুন যাতে ভেপারগুলো তাড়াতাড়ি বাইরে ডিসপোজ হয়ে যায়। মশারি কিন্তু এক্ষেত্রে সবচেয়ে বেশি সেফ অপশান। আর বাচ্চাকে ফুল স্লিভ জামা কাপড় পরাতে পারেন যাতে খুব তাড়াতাড়ি মশার কামড়টা না লাগে। এবং বাড়ির আশেপাশের জলগুলো পরিষ্কার করে রাখুন যাতে বাড়ির আশেপাশে ময়লা জলে মশা না হয়। এটা তো গেল ইনসেক্টস। 2 নম্বর জিনিস, এই বর্ষার সময় দেখা যায় যে বাচ্চাদের ওয়াটারবর্ন ডিজিজ কিন্তু অনেকটা বাড়ছে, অর্থাৎ জলবাহিত রোগ। এক্ষেত্রে যাদের বাড়িতে ফিল্টার্ড জলের সোর্স নেই বা ফিল্টার্ড জল পাওয়া যাচ্ছে না, তাদের ক্ষেত্রে আমি রেকমেন্ড করব জলটা যে অবস্থাতেই থাকুক ফুটিয়ে খাওয়ান। ফুটিয়ে নিন, ফুটিয়ে নেওয়ার পরে উপরের দিকের অংশ যেটা আছে সেটা নিয়ে খাওয়ান, তাতে জলটা জীবাণুমুক্ত হতিটাও একটু কমে। এছাড়াও আরও বিভিন্ন ওয়াটারবর্ন ডিজিজ কিন্তু এই সময় আসে। সেগুলো মেনলি আসে বাচ্চারা যেগুলো মুখে হাত দেয় সেগুলোর মাধ্যমে। এই সময় আপনার এন্টামিবা, হিস্টোলাইটিকা, জিআরডিআর এগুলোর প্রাদুর্ভাব কিন্তু ভীষণ বাড়ে। ধরুন আপনি বিভিন্ন জলে কাজ করছেন, তারপরে আপনি আপনার বাচ্চার খেলনাগুলো হ্যান্ডেল করছেন, সেক্ষেত্রেও কিন্তু ইনডাইরেক্টলি আপনি এই ধরনের অর্গানিজমসগুলো আপনার বাচ্চার খেলনায় দিয়ে দিতে পারেন। সেই জন্য বাচ্চার সারাউন্ডিংস এবং বাচ্চার খেলনাগুলো এখন একটু এক্সট্রা কেয়ার নিয়ে পরিষ্কার করে দিন। আর বাচ্চার ডাইপার, বিশেষ করে বর্ষার সময় আমরা এই ব্যাপারগুলো দেখি, বাচ্চার জামা কাপড় প্যান্ট শুকাচ্ছে না, ক্লথ ডাইপারগুলো শুকাচ্ছে না, সেজন্য বারবার ডাইপার চেঞ্জ করতে হচ্ছে। এই ডাইপার চেঞ্জ করার ক্ষেত্রে মাথায় রাখবেন যে 3 ঘন্টার বেশি ডাইপার পরাবেন না। 3 ঘন্টা হয়ে গেলে সেটা খুলে নিয়ে বাচ্চার পেরিয়ানার এরিয়াটা শুকনো করে নিয়ে ভালো করে তারপরে নতুন ডাইপার অ্যাপ্লিকেশান করুন। এবার আসি এয়ারবর্ন ডিজিজের কথায়। এয়ারবর্ন ডিজিজও কিন্তু বর্ষাকালে বেশ ভালো রকমই হতে থাকে। সর্দি কাশি, একটু ওয়েদার চেঞ্জ হচ্ছে, একদিন গরম হচ্ছে, একদিন বৃষ্টি হয়ে বেশ ঠান্ডা পড়ে যাচ্ছে, তার জন্য এয়ারবর্ন ডিজিজও কিন্তু বেশ ভালো রকমই হয়। এক্ষেত্রে ঘরে যারা এসি ইউজ করছেন তারা ঘরের মধ্যে একটা জলের গামলা রাখুন, যে জলের গামলা থেকে ইজিলি ঘরের মধ্যে ময়েশ্চার মেনটেন থাকবে। যেদিন বেশি ময়েশ্চার হয়ে যাচ্ছে, খুব ছোট বাচ্চা থাকলে এবং যদি খুব ঠান্ডা থাকছে, সেই সময়টায় চান করানোটা অ্যাভয়েড করে সেদিন গা মুছিয়েও দিতে পারেন। বাইরে বেরোনোর সময় আপনারাও প্রিকশন নিয়ে বেরোন, বিশেষ করে যাদের কাছে ছোট বাচ্চা আছে, তাদের ইমিউনিটি এতটা বেশি ভালো না, তাদের এয়ারবর্ন ইনফেকশন এবং ওয়াটারবর্ন ইনফেকশন দুটোই খুব তাড়াতাড়ি হতে পারে। আর কি খাবার খাওয়াবেন? মেইনলি 6 মান্থসের নিচে ব্রেস্টফিডিংটাই গোল্ড স্ট্যান্ডার্ড এবং এটাতেই সবচেয়ে বেশি ইমিউনিটি বাচ্চা পায়। 6 মান্থস অনওয়ার্ডস যে সমস্ত বাচ্চাদের ওয়েনিং ফুড শুরু হচ্ছে তাদের ক্ষেত্রেও ইজিলি ডাইজেস্টেবল খাবারই এই সময় বেশি করে দেবেন যাতে ইমিউনিটি ঠিকঠাক থাকে। এবং প্রচুর পরিমাণে ফ্রুটস, ভিটামিন সি এবং ভিটামিন ডি এর সোর্স কিন্তু আমাদের অ্যাড করতে হবে। সি এবং ভিটামিন ডি আমাদের ইমিউনিটি পাওয়ারের যে সমস্ত ঘাটতিগুলো আছে সে পূরণ করে। তো এই সমস্ত ব্যাপারগুলো খেয়াল রাখুন। বর্ষাকালে নিজেকে আর নিজের বাচ্চাকে সুস্থ রাখুন।